আমি সবসময় ইচ্ছে ছিল যে প্রথম কয়েকটা কাজ গল্প নির্ভর করব, একদমই রুট লেভেলে। গল্পের সবগুলো ক্যারেক্টারই এত কমপ্লেক্স এবং এতগুলো শেডসের উপর দিয়ে যায়, এবং এই চরিত্রগুলো যদি ভালো পোর্ট্রে না হতো তাহলে নিশানের কথা আসতোই না, কারণ নিশানের জার্নিটা আসলে এই চরিত্রগুলোর উপর দিয়ে। তো আমি যেমন, আমার বাবা নেই, তো একটা সম্পর্ক হচ্ছে, স্পয়লার দিয়ে দিচ্ছি, আমার সাথে আমার বাবার, যেটা প্লে করছে গাজী রাকায়েত। তো তারই একটা কথা আমি একটা জায়গায় বলি যে আব্বা আমরা সবসময় বলছে যে জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করা। তখন পাত্তা দিই নাই, মনে হয়েছে ফালতু বাক্যবাস। এখন বুঝি যে জেরিন, আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি। তো এই যে কথাটা আমি কেন রিলেট করতে পারি, আমরা যখন যে সময় বয়সকালে আমরা বড় হয়েছি, আমরা 80s-এর কিড, তাহলে ওই সময়টা না আমি একদম দেখতে পারি যে আব্বা যাই বলতো মেক সেন্স করতো না, আমরা বান্দরামি করতাম। এবং আমি বলি যে আমার বাবাকে আমি বুঝতে পারছি দুই সময়, যখন আমি নিজে বাবা হয়েছি এবং যখন আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এই যে অনুভূতিটা না, এই যে সম্পর্কের অনুভূতি, তখন আমার কাছে মনে হয়েছে একজন গাজী রাকায়েত আমার সেই চলে যাওয়া বাবা, এবং আমি ওটা বিশ্বাস করতে চাইছি যে উনি আমার বাবা। এবং রাকায়েত ভাই এত সুন্দর করছে অভিনয়টা, এত সুন্দর করছে, মানে আনবিলিভেবল। আমি রাকায়েত ভাইয়ের মানে সে আমাকে অভিনয়ে নিয়ে আসছে, এটা বাড়তি না, শুধুমাত্র রাকায়েত ভাই না, একজন তমা মির্জা, একজন সুনেরা, এই যে অপু, কি আমাদের তোতা, মানে রাশেদ, হ্যাঁ অপু, হ্যাঁ। তো অপু যে ক্যারেক্টারটা করছে, আমার মনে হয় না যে এত সুইচিং, এত ইন্টেন্স পারফরমেন্স আমি ওর লাস্ট কবে দেখছি আমি ভুলে গেছি। ও এত সুন্দর করছে, পাঞ্চ লাইন। তো রাজীব সালেহিন যে করছে বাবু চরিত্র, অল্প জায়গা কিন্তু এত সুন্দর, আমার কাছে তো মন ছুঁয়ে গেছে। সুনেরা মানে সে একটা সলো পারফর্ম করা অভিনেত্রী, নডরের ছিল। তার যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ফিল্ম, তার যে কমিটমেন্টের জায়গা থেকে সে একটা, কারণ সুনেরা দেখতে পাইছে যে এই চরিত্রটা ডিফারেন্ট, এটার মধ্যে একটা স্পার্ক আছে। সুনেরা দেখতে পাইছে যে এই গল্পটা তার মন ছুঁয়ে গেছে। তো এরকম যে ইটস নট অ্যাবাউট দ্য নিশো শো, এটা অনেকের কাছে মনে হয়, কিন্তু এটা একটা প্রপার গল্পের শো, যেখানে নিশোর একটা জার্নি আমরা দেখতে পারি, নিশানের একটা জার্নি দেখতে পারি, এবং প্রত্যেকটা, একজন তমা মির্জা যে জেরিন করছে, একটা সুনেরা, প্রত্যেকটা চরিত্র একটা পিলার। কোনো একটা পিলার যদি নড়ে যায় তাহলে চরিত্রটা পড়ে যায় এবং গল্পটা আর শেষ হয় না। একজন মনিরা মিঠু জায়গা অনুযায়ী সে যে ডেলিভার করছে। সো আমি সবাইকেই, সর্বোপরি আমার মেন্টর ডিরেক্টর শিহাব শাহিন, আমি থ্যাঙ্কফুল যে এত একটা সুন্দর গল্প। আমি তো গল্পের পাগল, মানে এটা আমার জীবনের সাথে তাহলে রয়ে যাবে আর কি। আমার এটা মনে হয় যে আমি সবসময় ইচ্ছে ছিল যে প্রথম কয়েকটা কাজ গল্প নির্ভর করব, একদমই রুট লেভেলে। কারণ যখন আমরা একটু হাইপো জায়গায় নিজেদেরকে এন্ডোর্স করে ফেলি, আমি নাটকেও দেখছি এটা, তখন অডিয়েন্স আর এই গল্প নির্ভর জায়গা রিসিভ করতে চায় না। সো আমার প্রথমে এখন শুরুর দিকে সবসময় ইচ্ছে হচ্ছে গল্প নির্ভর কাজ করার।